হয় না সাকিব ভাইকে এইভাবে কেউ পর্দায় এনেছে। ভাইকে আমি বা ঐশী বা আমাদের এখানে যারা এসেছিল দর্শক, আমার মনে হয় না সাকিব ভাইকে এইভাবে কেউ পর্দায় এনেছে। এই পুরো কৃতিত্বটা আমি রাফিকে দেব। ওর গল্প বলা নিয়ে আমিও ওর সাথে কাজ করেছি অলরেডি নূরে। সো আমি শুধু এটাই বলবো যে এই যে এতগুলো গুণী শিল্পীকে নিয়ে এরকম একটা পিওর কমার্শিয়াল ফুল অন এন্টারটেইনমেন্টের ছবি হয়েছে এবং দর্শক এত বেশি আনন্দ পাচ্ছে, এইটাতে আমাদেরই মন ভরে যাচ্ছে। কারণ এই দর্শকগুলোই তো পরবর্তীতে আমার নূর দেখতে আসবে, পরবর্তীতে অন্য কারোর ছবি দেখতে যাবে। সো আই এম সো হ্যাপি অ্যান্ড আই এম সো হ্যাপি। একটু আপুর কাছে জানতে চাই আসলে আপনারা কিছু। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে একটা ভিন্ন ধরনের একটা সিনেমা এখন আসলো, বলা যাচ্ছে কেমন লাগে? এরকম সিনেমা তো আগে হয় নাই, তো ভবিষ্যতে এরকম আসা প্রয়োজন কিনা? এটা ভিন্ন ধারার ছবি কি ভিন্ন ধারার ছবি আমি আসলে বলবো না, কারণ আগেও ভাইয়ার মানে সাকিব ভাইয়ের নবাব বা এই জাতীয় মাসালা ফিল্ম এসছে, কিন্তু এইটাতে যেটা হয়েছে যে অ্যাড অন আমি বলবো রাফির স্টোরি টেলিং, চিত্রনাট্য, সেটা বাড়তি পাওনা আসলে। শুভ ভাই, আধুনিক যুগে, বাংলাদেশের আধুনিক যুগে এই ধরনের স্টোরি টেলিং কিংবা সিনেমা কাকে হয়েছে আপনার কি মনে হয়? তুফানের মতো কেন হবে না? নবাবে বা আরও এরকম অনেকগুলো ছবি সাকিব ভাই করেছে না, সেগুলোতে তো ফুল অন হিরোইজম ছিল। এটাতে বাড়তি যেটা ছিল রাফির স্টোরি টেলিং এবং এতগুলো গুণী শিল্পী এক ফিল্মে, এতগুলো আমার মনে হয় না বাংলাদেশে আর কেউ বাকি আছে। মানে রাকায়েত ভাই থেকে শুরু করে, সেলিম ভাই থেকে শুরু করে, বাবু ভাই থেকে শুরু করে, মানে এভরিবডি। সাকিব ভাই মানে আপনার কাছে কি মনে হলো যে ভিন্ন কোনো কিছু, মানে সেরকম ভিন্ন? সাকিব ভাইয়ের এই লুকই তো দেখি নাই কোনোদিন, তো এটাই সব থেকে বড় ভিন্ন আমার কাছে। আচ্ছা, নূর নিয়ে যদি একটু